আজকে পটলের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দেখা মাত্রই কিন্তু বাড়িতে রান্না করে খেতে ইচ্ছে করবে। যদিও সাদামাটা রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। এখন পটলের সিজন চলছে আর পটল খেতে খেতে আর ভালো না লাগলে একবার আমার মতন করে এভাবে রান্না করে দেখুন। যে পটল খেতে চায় না সেও কিন্তু চেয়ে খাবে। আর আমি যেভাবে রান্নাটা করেছি আসুন এক নজরে ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। আমি 1 কাপ পরিমাণ মুসুর ডাল 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মুসুর ডালের ওপর থেকে একটু পেঁয়াজ, একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এবার ডালটা আমি মিক্সিং জারের মধ্যেই বেটে নেব, সময়টা কম লাগবে। আর সাইডে দেখুন আমি আলু পটল ডুমো করে কেটে নিয়েছি। সাইডে হলুদ লবণ মাখিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওতে দেখানো সম্ভব হয় না। মুসুর ডালের ওপর থেকে 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে দিয়ে নেব, এতে করে বড়ার ফ্লেভারটা ভালো আসবে। স্বাদ মতো একটু লবণ দিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো নিয়ে হাত দিয়ে ভালো করে মথে বড়াগুলো আমি ভেজে নেব। আশা রাখবো আজকের সাদামাটা আলু পটলের ঝোলের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি একদম রেডি করে নিয়েছি। এবার একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নেব। ভালো করে গরম করে নিয়ে 2 টেবিল পরিমাণ আমি সাথে সরষের তেলও গরম করে নিয়েছি। কড়াইটাকে যদি খুব ভালো করে গরম করে নেওয়া যায় তাহলে কড়াইয়ের তলাতে কিন্তু কোনো কিছুই ধরে লাগে না। আজকে সম্পূর্ণ রান্নাটা আমি কড়াইতেই করে নেব, কারণ এই রান্নাটা কড়াইতেই বেশি ভালো হবে। তাই চেষ্টা করবেন কড়াইতেই করার। বড়াগুলো সবগুলো দিয়ে নেওয়ার পর 3 থেকে 4 বার উল্টে পাল্টে বড়াগুলো বেশ ভালো করে ভেজে নেব, যাতে ভেতরে কাঁচা না থেকে যায়। এই বড়াগুলো কিন্তু ডালের সাথে শুধু মুখেও খেতে ভালো লাগবে। বড়াগুলো 3 থেকে 4 বার উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। পটল আলু দিয়ে ডিমের ঝোল কিংবা পটল পকোড়া, এমনকি পটলের ভর্তার রেসিপিও চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি দেখতে চান তাহলে চ্যানেলের ভেতরে ঢুকে দেখে আসতে পারেন। এমনই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর এর পরের ভিডিও আপনারা কি দেখতে চান সাথে সেটাও কমেন্ট করে জানাবেন। দেখুন বড়াগুলো কিন্তু আমি বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি, সাইডে রেখে দিচ্ছি। একই তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলু পটলগুলো খুব ভালো করে ভেজে নেব। পটলগুলো কিন্তু হাফ ভাজা করলে হবে না, খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আলু পটলের থেকে ভাজতে ভাজতে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসে। আমি আলু পটলগুলো আলাদা না ভেজে নিয়ে একসাথেই ভেজে নিচ্ছি, এতে করে হাতের সময়টা কম লাগবে। আমি কিন্তু খুব ভালো করেই ভেজে নিয়েছি। দেখুন প্লেটে তুলে এবার সাইডে রেখে দেব। কড়াইতে এবার ফোড়ন দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব। আর অন্য কিছু ফোড়নের মধ্যে দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই। সাদামাটা একটি রেসিপি, আমি কিন্তু সব মশলাও দেব, আবার সব মশলার পরিমাণটা কমও রাখবো, যাতে হালকা পাতলা একটা ঝোল হয়। ফোড়নের মধ্যেই পেঁয়াজ রসুন আদার একটা পেস্ট দিয়ে দিচ্ছি। মুসুর ডালগুলো মিক্সিং জারের মধ্যে বেটে নেওয়ার আগেই আমি পেঁয়াজ রসুন আদাটা মিক্সিং জারের মধ্যে বেটে নিয়েছি, এতে করে হাতের সময়টা বেঁচে যাবে। এবার ওপর থেকে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর সাথে ঝালের জন্য দেব শুকনো লঙ্কার গুঁড়ো। আর কালারের জন্য এখানে আমি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, এতে করে তরকারিতে ঝালটাও ব্যালেন্স থাকবে আর খুব সুন্দর তরকারিতে একটা কালারও আসবে। এবার সব মশলাগুলো একটু জল ছিটিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলার পরিমাণটা কিন্তু আমি কমই রেখেছি, যাতে ঝোলটা হালকা পাতলা হয়। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে আলু পটলগুলো দিয়ে নেব। আলু পটলগুলো দিয়ে নেওয়ার পরেও মশলার সাথে 2-3 মিনিট বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে ঝোলের জন্য আমি এখানে 1.5 গ্লাস পরিমাণ নর্মাল জলই ব্যবহার করব। ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ বড়াগুলো সেদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা ঝোল টেনে নেবে, সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশিই দেবেন। আর তরকারিটা যেহেতু আমি একটা হালকা পাতলা ঝোল করব, সেই জন্য আমি 1.5 গ্লাস পরিমাণ ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। নর্মাল জলই আমি ব্যবহার করেছি। ঝোলটা দেওয়ার পর তরকারিটা 2 মিনিট ফুটতে দেব। ঝোলটা যখন 2 মিনিট ফুটে আসবে ঠিক সেই সময়ই ভেজে রাখা বড়াগুলো দিয়ে নেব, কারণ বড়াগুলো ভেতর থেকে ঝোল ঢুকে গিয়ে খুব সুন্দরভাবে সেদ্ধ হতে হবে। তাই বড়াগুলো কিন্তু প্রথমেই দিয়ে নিতে হবে। বড়াগুলো দিয়ে নেওয়ার পর এবার তরকারিতে একটা আমি মশলা ব্যবহার করব। এই মশলাটা দেওয়ার কারণে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন এখানে আমি কি মশলা নিয়েছি। এখানে নিয়েছি 1/2 ইঞ্চি আদা, আদাগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি। সাথে 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে শুকনো খোলায় আমি টেলে নিয়েছিলাম। সাথে 2টো এলাচ দারচিনি দিয়ে
শিলনোড়াতে ভালো করে বেটে নেব। মশলাটা কিন্তু ভালো করে দেখে নিন। এই মশলাটা দেবেন, দেখবেন যে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে এমন কি মশলা দিয়েছিলে তরকারিতে যার কারণে তরকারির স্বাদ এত দ্বিগুণ বেড়ে গেছে। এই মশলাটা রান্নার শেষে দিয়ে দেখুন তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর সারা বাড়িতে এত সুন্দর একটা তরকারির গন্ধ বেরিয়ে আসবে যে বাড়িতে কেউ ঢুকলেই বলে দেবে যে বাড়িতে আজকে কিছু অন্যরকম রান্না হয়েছে। মশলাটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা এখন দিয়ে নিচ্ছি। আর তরকারির টেস্টটাকে ম্যানেজ করার জন্য কয়েক দানা চিনি অ্যাড করে নেব। খুব বেশি চিনি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এবার তরকারিটাকে বেশ মজিয়ে আর জমিয়ে রান্না করে নামিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আশা রাখবো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই রান্নাটা দেখার পর আপনাদের বাড়িতে রান্না করে খেতেও ইচ্ছে করছে। রান্নাটা কিন্তু খুবই লোভনীয় আর সাদামাটা একটি রেসিপি। ফাইনাল লুক রান্নার শেষেই দেখতে পারবেন। দেখুন তো রান্নাটা দেখে লোভনীয় মনে হচ্ছে কিনা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি।